বলো 17টা বলো। রেখাদিদি তার সঞ্চিত অর্থে 10,000 টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময়ে জমা দিলেন। একটি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 6% এবং অন্য ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 7%। 2 বছর পর তিনি যদি সুদ বাবদ মোট 1280 টাকা পান, তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা জমা দিয়েছেন হিসেব করেন। আচ্ছা ঠিক আছে, প্রথমে দেখো টোটাল 10,000 টাকা, তাই তো? দশ হাজার ছিল, তাই তো? ঠিক করে শূন্যগুলো দেখে নেবে। হ্যাঁ, একের পিঠে 4টে শূন্য, 10,000। ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার হচ্ছে ব্যাংক 1। ঠিক আছে, ব্যাংক 1। তাহলে ধরে নাও পি টাকা রেখেছে ব্যাংক 1 এ। রেট অফ ইন্টারেস্ট কত? সুদের হার কত প্রথম ব্যাংকে? 6%। বুঝতে পেরেছো? দেখো 6%। আচ্ছা, পি এর ভ্যালু কত? 2 বছর, তাই তো? তাহলে এসআই কত হবে? পি ইন্টু আর ইন্টু টি বাই 100। আচ্ছা, তাহলে এসআই ইকুয়াল টু কত হলো? পি এর ভ্যালু হচ্ছে পি, আর এর ভ্যালু 6, আর টি এর ভ্যালু হচ্ছে 2 বাই 100। ঠিক আছে। আচ্ছা, 6 12 পি বাই 100। ঠিক আছে। আচ্ছা, আরেকটা ব্যাংক, তাই তো? এবার আসবে হচ্ছে ব্যাংক 2। পি এর জায়গায় কত হবে? একটা ব্যাংকে যদি পি টাকা রাখে টোটাল 10,000, তাহলে তার একটা ব্যাংকে রাখবে 10,000 মাইনাস পি টাকা, তাই তো? তাই তো? বুঝতে পারলে তো? কারণ 10,000 মাইনাস পি প্লাস পি করলে 10,000 হয়, তাই তো? আচ্ছা, আর এর ভ্যালু কত বলো? 7 হবে। ভালো করে পড়ো। ওটা দেখো দ্বিতীয় ব্যাংকের সুদের হার কত আছে, তাহলে বুঝতে পেরেছো? ওটা 6 লিখে দিলেই ব্যাস হয়ে গেল। তুমি ভাববে যে যা অঙ্কের নম্বরটা কমে গেল, কি করে কমে গেল? কি লিখেছো সেটা দেখো। এরকম করে সিলি মিস্টেক্স করে, বুঝলে? পরীক্ষা তোমাকে দিতে হবে। আমাদের হয়ে গেছে পরীক্ষা দেওয়া, এখানে সিলি মিস্টেক্স হলো আমি মুছে দেবো, তোমার নম্বর কমবে, বুঝলে? তাই বি কেয়ারফুল। টি ইকুয়াল টু 2, তাই তো? 2 বছরের জন্য। আচ্ছা, তাহলে ধরো একটা সেকেন্ড, এই লেখাটা কতটা দেখা যাচ্ছে দেখছি। ঠিক আছে, দেখো তাহলে এসআই কত হবে? পি ইন্টু আর ইন্টু টি বাই 100। তাহলে কত হলো? পি এর ভ্যালু হচ্ছে 10,000, হাজার না, 10,000 মাইনাস পি। 10,000 মাইনাস পি ইন্টু 7 ইন্টু 2 বাই 100। ঠিক আছে। আচ্ছা, তারপর এখানে কত হচ্ছে? 14 ইন্টু 10,000 মাইনাস পি বাই 100, তাই তো? এটা 12 পি ছিল এটা। এবার এখানে দু রকম সিম্পল ইন্টারেস্ট পেয়েছে, দিয়ে সুদ বাবদ মোট 1280 টাকা পান। সুদ বাবদ মানে দুটো সুদ মিলিয়ে। হ্যাঁ, সবৃদ্ধি মূল্য কোনদিন 1280 টাকা হতে পারে না, কারণ সবৃদ্ধি মূল্য 10,000 এর পরে ছাড়াবে তো 10,000, তাই না? ভালো করে বুঝবে। দুটো, এই যে দুটো সুদ বার করেছে তো, এই দুটো সুদের সমষ্টি হচ্ছে 1280 টাকা। ঠিক আছে, সুদ বাবদ মোট 1280 টাকা পান। তাহলে এখানে কত হবে? 12p বাই 100 প্লাস 14 ইন্টু 10,000 মাইনাস পি বাই 100 ইকুয়াল টু 1280। ঠিক আছে, দিয়ে কি করবো? এদিকটাকে যোগ করবো তো, তাহলে 100 হচ্ছে লসাগু, 12p হবে, পরপর যোগ করে দেবো যেরকম ছিল। এবার এখানে ভালো করে বোঝো। আচ্ছা ঠিক আছে, ল্যাবটা লিখিয়ে দিই, তাহলে অসুবিধা হবে। ইকুয়াল টু 1280, তাই তো?
আচ্ছা পরের লাইনটা কি হবে, 12p যেরকম থাকলো তাই তো, প্লাস 14 এর পরে তো 4টে শূন্য হবে মানে 140,000 তাই তো, 4টে শূন্য 4টে শূন্য তাই তো, মাইনাস ভালো করে গুনে দেবে এই জায়গাটা, আমি ক্যালকুলেট এইগুলো দেখাচ্ছি এটাই আসল তো, ওইটা তো বুঝে গেছো যে কি করতে হবে, যে দুটো সুদ যোগ করে হিসাব করতে হবে, ওটা বুঝে যাওয়ার পরও ওটাকে ভুল করে, ঠিক আছে। সিলি মিস্টেক্স হচ্ছে একটা রোগ, সেই রোগের ওষুধ নাই, মানে কোনো রকমের ট্যাবলেট ইনজেকশন, ঠিক আছে, কোনো কোর্স হয় না, সিলি মিস্টেক্সের কোনো কোর্স হয় না। দেখবে কোনো এরকম অনেক স্টুডেন্ট আমি দেখেছি, যে স্টুডেন্ট কেন আমি প্রচুর এরকম চিনি পার্সোনালি, যে একটা হয়তো মানে 80 পেতো সেটা কমে 45 হয়ে যাচ্ছে, আছে প্রচুর আছে। কি হতে পারে, কে কেমন ভুল করবে কে জানে, পৃথিবীতে কত রকমের ভুল হয়, ঠিক আছে। এই যে হয়তো এটাকে 12টাকে 2 লিখে দিল, ঠিক আছে, কত কি করতে পারে, তারপর একটা 0 কম দিল, অনেক রকমের ভুল হতে পারে। এবার অ্যাজ এ টিচার, হ্যাঁ, তার মানে কি আমি কোন দিকটা সচেতন করি সবসময়, যেমন এখানে মানে আমার ধারণা যে কারোর যদি ভুল হয় তাহলে অন্তত 0-র ভুল হতে পারে, তাই আমি তোমাদের 0-র উপরে 1 করে দিলাম, ঠিক আছে। এবার তুমি যখন এই 1280 0টা না দিলে তাহলে কি করা যাবে, তাই জন্য সবসময় চোখে দেখতে হবে, যে ম্যাথামেটিক্সটা যখন করবে, যখন তুমি ক্যালকুলেশনটা করবে তখন ওখান থেকে চোখ সরাবে না, ঠিক আছে, বুঝতে পারলে। ওই জন্য আমি ক্যালকুলেশন কুইক করতাম, এতক্ষণ একটা জিনিসের দিকে তাকিয়ে থাকা যায় না, ঠিক আছে। আচ্ছা এখানে কত হচ্ছে -14p তাই তো, এই যে 14 ইন্টু -p ইকুয়াল টু কত হবে, এই যে 128 ছিল, এখানে একটা শূন্য এখানে দুটো শূন্য, তো এই যে কমা দিয়ে 3টে শূন্য এরকম করে আমরা লিখি, কমাটা কেন ইউজ করি, যাতে আমাদের একটা নাম্বার লিখতে সুবিধা হয়, ঠিক আছে, ওই জন্য কমা দেবে, যখনই কোনো বড় নাম্বার লিখবে না, শূন্য থাকবে না, তাতে কমা দেবে, কমা দিলে কি হবে, তুমি সেই নাম্বারটাকে চোখে ভালো করে দেখতে হবে, যেমন 1 লাখ কিভাবে লিখবে, 100,000 লিখবে, 100k মানে 100,000 মানে হচ্ছে 1 লাখ, এই 100,000 কথাটা আমরা কি বলি, ইন্টারন্যাশনাল স্কেল হিসেবে বলি, মানে যেখানে মিলিয়ন বিলিয়নের কনসেপ্ট আছে, ঠিক আছে। এইভাবে 0 কমা দিয়ে 0 গুলো লিখবে, ঠিক আছে, মাথায় থাকে যেন। আচ্ছা এবার দেখো, বোঝো, +12p -14p আছে, তো তাহলে কি হবে, -2p হবে, তো ঠিক আছে, হ্যাঁ, বুঝতে পারলে। টিচার স্টুডেন্টকে সবসময় ভালো করেই শেখাবে, এই যে ইন্টিজার, আমি কিরকম করে ইন্টিজার শেখাই স্টুডেন্টদের, তোমাদের ইন্টিজার শেখার এখন আর বয়স নেই, ঠিক আছে, তাহলে আবার ছোট হয়ে ক্লাসে ভর্তি হতে হবে। আমি কিরকম করে ইন্টিজার শেখাই, ধরো এরকম করে শেখাই, যে একটা জায়গায় যে ধরো এরকম আছে, যে মাইনাস বললো দেখো -5 + 3, এটা কিভাবে আমি শেখাবো স্টুডেন্টদের, এইভাবে শেখাবো, কটা 5 আছে, কটা মাইনাস আছে, 5টা, জিজ্ঞেস করবো স্টুডেন্টকে, স্টুডেন্ট বলবে 5টা, ঠিক আছে, 1টা 2টো 3টে 4টে 5টা, কটা 3 আছে, কটা প্লাস আছে, 3টে, 1টা 2টো 3টে, একটা করে প্লাস একটা করে মাইনাস খেয়ে নেবে, দিয়ে ওদের মধ্যে লড়াই হয়ে যাবে, কিছু থাকবে না, দুটো মাইনাস আছে মানে -2, এরকম করে শেখায়। এবার বলো, এতে যদি বুঝতে না পারে তাহলে তার কিছু করার নেই, আছে কি করার, যেমন এবার বলে যে বড় নাম্বার কিরকম করে শেখায়, ধরো এরকম -77 + 62 এরকম আছে, কিরকম করে শেখায়, এই যে +62 এ মাইনাস মানে সেম সাইজের জিনিস খেয়ে নেবে, এই যে খেয়ে নিল, -77 থেকে -62 পেয়ে গেলে তাহলে -15 করে থাকবে, অ্যান্সার হবে কত, -15, বুঝতে পারলে। -77টাকে -62 আর -15তে ভাঙলাম, -62টাকে +62টা খেয়ে নেবে। এখন যদি জিজ্ঞেস করে যে কেন -62তে ভাঙলেন, এই যে এখানে +62 ছিল বলে, সেম মানে সেম নাম্বার অফ প্লাস সেম নাম্বার অফ মাইনাসকে এলিমিনেট করে দেবে, তারপরে যা বেঁচে থাকবে এখানে বোঝা যাচ্ছে বড়, এবার এখানে আরো মাইনাস পড়ে থাকবে, কারণ এই মাইনাসের এই নাম্বারটা বড় আছে বলে, ঠিক আছে। আর নালে এবার এমনি নর্মাল নিয়মে কি হয়, এই 77টা বড় হয়, তার সাইন বসবে, দিয়ে বড় নাম্বার থেকে ছোট নাম্বারটা বাদ দিতে হবে, এটা হচ্ছে টেকনিক্যাল নিয়ম -15, আর এটা হচ্ছে কনসেপচুয়াল নিয়ম। তো টেকনিক্যাল নিয়মও শেখানো হয়, কনসেপচুয়াল নিয়মও শেখানো হয়, ঠিক আছে। তারপরে স্টুডেন্ট আবার যদি না পড়ে, অঙ্ক যদি এখন এরকম আঙুল দিয়ে দিয়ে লাইন বাই লাইন পড়ে, যে রহমত চাচা তার 1 লাখ টাকা, আর ব্যাংকের অঙ্ক তো ও ভুলে যাবে, অঙ্ক পড়ার আগে যে ওই লোকটা যে টাকা রেখেছিল তার নাম যে রহমত চাচা, সেটাই ভুলে যাবে, মানে অঙ্ক করতে দেরি হলে, যে রহমত চাচা যে টাকা রেখেছিল সেটাই ভুলে যাবে, বুঝলে ব্যাপারটা।
তাই জন্য কিছু স্টুডেন্ট আছে তারা সায়েন্স নেবে 11-এ ভুল করে, তারপরে মেন খেলাটা ওখানে শুরু হবে। হ্যাঁ, ওই যে বারবার সে একটা হিন্দিতে একটা কথা থাকে না, হ্যাঁ কি বলে যে আও কি বলে বলো, আও কবি হাভেলি পে, তাই তো, আও কবি হাভেলি পে বলো না, হিন্দিতে দেখেছো, রিলসে দেখেছো, আও কবি হাভেলি পে, এটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ, তারপরে ফিজিক্স বলবে যে খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে, সে অনুব্রত মন্ডল বলে না ভয়ঙ্কর খেলা হবে, হ্যাঁ সেরকম খেলা হবে, ঠিক আছে। আর তারপরে লাস্টে সব খেলা টেলা হয়ে যাওয়ার পর যখন স্টুডেন্টদের অবস্থা খারাপ, তখন মমতা ব্যানার্জি এসে বলবে যে বাড়িয়ে দেওয়া নম্বর, যাতে সিবিএসসি আইসিএসসি এর মতো নম্বর পেতে পারে, মানে এদিকে ভুল হয়েছে তাও বাড়িয়ে দেবে নম্বর। তারপরে এগুলো নিয়ে কোথায় যাবে? 11-এ উঠলো, 11-এ উঠে প্রথম সেমিস্টারে তো ফেল, ব্যাস ওখানেই খেলা শেষ। 11-এ উঠে ফার্স্ট সেমিস্টারে ফেল, এমসিকিউ আছে পুরো সব। এবার ম্যাট্রিক্স দিয়ে দেবে, বলবে যে অ্যান্সার কত, এমসিকিউ, বড় অঙ্ক এমসিকিউ। এই অঙ্কটাও যখন এমসিকিউ দিই কি হবে, এই অঙ্কটা টুকে তোমাকে 4টা অপশন দিয়ে দিলাম, এবার কি হবে, কোন ব্যাংকে কত টাকা রেখেছিলেন, এবার ধরো 10,000 টাকা, কোথাও 7,500, 2,000 কি হবে আমরা জানি, আমাদের কোষে দেখতে হবে, ঠিক আছে। এখানে কত বেরোচ্ছে, 6,000 হবে একটা, দেখি 28 বড়, হ্যাঁ 6,000, একটাতে 6 একটাতে 4, তো এখানে 6,000 বেরোবে, এখানে 41 মাইনাস হলে 12 হবে, হ্যাঁ একটাতে 6 একটাতে 4, এটাই অ্যান্সার হবে এখানে, ঠিক আছে। সেটা আমি এখন দেখতে পাচ্ছি চোখে, এই যে এটা এগুলো দেখতে পাওয়া যায়। এখানে যদি এখন 140 দেখো, এটা এরকম লিখবো তো, এটা প্লাস ছিল এটা মাইনাস হয়ে যাবে তো, আচ্ছা তাহলে দেখো এবারে -2p ইকুয়াল টু কত হবে, এটা বড় নাম্বার, মাইনাস কত হবে 100, দেখো এই হাজার বাদ দিয়ে দাও, 140 থেকে 128 বাদ দিলে কত, 12 হয় তো, ব্যাস তার সঙ্গে 3টে দিয়ে দাও, তাই তো 12,000, তাই তো। আচ্ছা এবারে এই মাইনাস মাইনাস কেটে গেল, তাই তো, তাহলে p ইকুয়াল টু কত হবে, 12,000 তাকে 2 দিয়ে ভাগ, মানে হচ্ছে 6,000, ঠিক আছে। তাহলে একটা ব্যাংকে ব্যাংক 1 6,000 টাকা রেখেছিল, তাই তো, তার মানে প্রথম ব্যাংকে 6,000 টাকা রেখেছিলেন, 6,000 টাকা রেখেছে, আর পরের ব্যাংক মানে ব্যাংক 2 পরের ব্যাংকে কত রেখেছে, 10,000 থেকে 6,000 বাদ, মানে 4,000 টাকা রেখেছে, তো এই হচ্ছে অ্যান্সার। এবার আমি 4টে অপশন দিয়ে দিলাম, এটাতে লিখলাম যে 3,200 টাকা, 6,800 টাকা, ঠিক আছে, হ্যাঁ 5,000 5,000 এরকম করে অপশন দিয়ে দিলাম, ঠিক আছে। আর তার সঙ্গে এইটা একটা অপশন রাখলাম, আর রাখলাম 7,100 টাকা আর 2,900 টাকা, ঠিক আছে। আরটাতে এরকম হয় 6,000 4,000 4K, এরকম অপশন এ বি সি ডি, এমসিকিউ দিয়ে দিলাম 1 নম্বরই পাবে করার জন্য, এমসিকিউ ভ্যালু 1। এবার বলো তাহলে বুঝতে পারছো, এই অঙ্কটা যদি এমসিকিউ তে 1 নম্বরে দেয়, হাত কিন্তু একদম সে স্প্রিন্টারের মতো চালাতে হবে, 1 নম্বরের জন্য 2 মিনিটের মধ্যে এটা করতে হবে। এবং সবচেয়ে তুমি তো এখন আমাকে জিজ্ঞেস করো স্যার এটা কি 2 মিনিটের মধ্যে করা যায়, অবশ্যই 2 মিনিটের মধ্যে করা যায়। তোমাকে অঙ্কটা তাড়াতাড়ি পড়তে হবে, যে একটা যদি 10,000 রাখে, তাহলে একটাতে যদি পি রাখে, তাহলে একটা 10,000 মাইনাস পি, তাদের পি আর টি করে নাও, এইখানেই ফর্মুলা লিখে একবারই ফর্মুলাটা এখানে লিখবে, এই মাল একবার এখানে একটু তুলে দিতে হবে, এই জিনিস একবার এখানে লিখে দিতে হবে, ইকুয়াল টু যে দুটো পেয়ে যাবে ইকুয়াল টু 1280। তখন প্রত্যেকটা স্টেপ করতে পারবে না মানে এবার তুমি ডিরেক্টলি এখান থেকে চলে যেতে পারো, ঠিক আছে। এই লাইনটা স্কিপ করে এই লাইন থেকে ডিরেক্টলি এখানে চলে আসতে পারো, তার কারণ এই লাইনটা লেখার দরকার নেই, কারণ জানো যে নিচে 100 হবে, এটাকে আগেই গুণ করে এখানে পাঠিয়ে দেবো। এবার যতটা কুইক তুমি হতে পারো, আমি তোমাকে পুরো প্রসেস দেখিয়ে দিয়েছি, টোটাল প্রসেস। এই প্রসেসের মধ্যে আমি কিন্তু আর তোমাকে শেখাবো না যে কতটা কুইক হতে হবে, যতটা কুইক তুমি করতে পারবে ততটা আগে তোমার খাতা শেষ হবে। এই জায়গাটা কিন্তু আমি আর জানি না যে তুমি কতটা তাড়াতাড়ি করবে, সেটা পুরোপুরি তোমার রিফ্লেক্সের উপর ডিপেন্ড করছে। আমি তোমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত অঙ্কটা বলে দিলাম, এমনকি এটাও বলে দিলাম যে এটা যদি 1 নম্বরে থাকে 4টা অপশন এরকম হতে পারে, পসিবল 4 অপশন, এবং তোমাকে তখন 1 নম্বর দেওয়া হবে, ঠিক আছে। ইউ উইল বি গিভেন 1 নম্বর ইফ ইট ইজ রাইট। সো তোমাকে টোটাল প্রসেসটা আমি বলে দিলাম। এবার কতটা তুমি ফাস্ট হবে, কি কাটিং ছাটিং করবে, 1-2 মিনিটের মধ্যে এটা করতে পারবে কিনা, বল ইজ অন ইওর কোর্ট, যে তোমার দিকে এখন আছে, বুঝতে পারলে ব্যাপারটা, এটা হচ্ছে কনসেপ্ট।